ইয়েমেনে আরও জটিল রূপ নিয়েছে এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ। রাজধানী সানা থেকে দক্ষিণে এডেন দেশজুড়ে বেরিয়ে চলেছে বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা। এর মধ্যে বিদেশি শক্তির প্রভাব তৈরি করছে অস্থিরতা। হুতিরা এখনও সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী হিসেবে উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে। তবে সৌদি সমর্থিত সরকারের দুর্বলতার বিপরীতে দক্ষিণে এসটিসির অগ্রযাত্রা তৈরি করেছে নতুন সংকট। ইয়েমেনের দক্ষিণে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছড়িয়ে পড়ায় জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। তৎপরতা বাড়িয়ে চলেছে একের পর এক গোষ্ঠী। দেশটিতে এখনও সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী আনসার আল্লাহ বা হুতি। রাজধানী সানা সহ উত্তর ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে। অঞ্চলটি দেশের প্রায় ৬০ থেকে ৬৫% জনসংখ্যার আবাস। অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থায়নের মধ্য দিয়ে ইরান হুতিদের সমর্থন দেয় বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল হুতিরা। এক দশকেরও বেশি সময় ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাম্প্রতিক অভিযানের পরও নিজেদের টিকে থাকার সক্ষমতা প্রমাণ করেছে গোষ্ঠীটি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও বাস্তবে খুব কম এলাকা নিয়ন্ত্রণ করে সৌদি সমর্থিত সরকার। রাশাদ আল আলিমি নেতৃত্বাধীন ৮ সদস্যের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের ক্ষমতা কমছে ক্রমশ। হুতি বিরোধী শক্তিগুলোকে একত্রিত করার লক্ষ্যে গঠিত হলেও ক্রমাগত বিভাজনে কার্যত অচল হয়ে পড়েছে কাউন্সিলটি। সংযুক্ত আরব আমিরাতের প্রশিক্ষণ ও সহায়তায় গঠিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতা ও স্বাধীনতা চায় তারা। গত বছরের শেষে গোষ্ঠীটি হাদারমাউত ও আল মাহরা প্রদেশের বিশাল এলাকা দখল করে নিলে চরমে পৌঁছায় উত্তেজনা। ইয়েমেনের আরেকটি সক্রিয় গোষ্ঠী সুন্নি ইসলামপন্থী ইসলাহ পার্টি। তাদের শক্ত ঘাঁটি মারিব অঞ্চলে। মুসলিম ব্রাদারহুডের সাথে ঐতিহাসিক সম্পর্ক আছে তাদের। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের গুরুত্বপূর্ণ অংশ হলেও ইসলাহ পার্টিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে সংযুক্ত আরব আমিরাত ও এসটিসি। হুতিবিরোধী আরেকটি সুসজ্জিত বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স, যারা ঐক্যবদ্ধ ইয়েমেনের পক্ষে। মূলত পশ্চিম উপকূলে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত হয়েছিল এই বাহিনী। এখন হুতি কিংবা দক্ষিণের বিচ্ছিন্নতাবাদ কোনোটিকেই সমর্থন করে না তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।